শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। পূর্ব মেদিনীপুর জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার আর আমার দুজন অসুস্থ ছেলে সঙ্গে কাজকর্ম নিয়ে এখন বাজে সকাল 8টা হয়ে গেছে। আমি সকালে উঠেই অনেকগুলো কাজ করেছি। তারপর এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি। জামা কাপড়গুলো এখন আমি বাইরে মেলিয়ে দিচ্ছি। আমার ছেলেরা এখনও ওঠেনি, গিয়ে ওদের ওঠাবো। বাড়িতে গিয়ে ছেলেদের উঠিয়ে ওদের খাইয়ে তারপর ব্যায়াম ট্যায়াম করিয়ে দিয়েছি। ছোট ছেলেকে ওষুধও খাইয়ে দেওয়ার পর আমি চলে এসেছি এবারে ঠাকুরের বাসনগুলো নিয়ে পুকুরে। আর ঠাকুরের বাসনগুলো আমি মাজবো, কারণ এক দুদিন না মাজলে দুদিন না পর করে মাজলে এগুলো সব তেল চিটচিট করে আর নিজেরও ভালো লাগে না। আর ঠাকুরের পাশে দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি আর ভালো লাগে। তাই প্রত্যেক এক দুদিন ছাড়া বাসনগুলো সব আমি সাবান দিয়ে মাজি, কারণ প্রত্যেক দিন সময় হয় না। তাই আমি ঘাটে চলে এসেছি বাসনগুলো নিয়ে। এই বাসনগুলো ধুয়ে নিয়ে বাড়িতে গিয়ে আবার ফুল টুল তুলবো ঠাকুরের জন্য, দিয়ে পুজো দেবো। এখন বেজে গেছে সকাল 11টা। সকালে অনেক সমস্ত কাজবাজ হলো, তারপর আমি স্নান করে চলে এসেছি। এবার পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দেব। তারপর আমি রান্না বান্না করব। কি রান্না করব তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমি বাইরে থেকে অনেকগুলো ফুল আর তুলসী পাতা তুলে আনলাম। আমাদের বাগানে ফুল হয়নি, কারণ যা রোদের তাপ, এই জন্য সব ফুলগুলো শুকিয়ে গেছে। আর পাশের বাড়ির এক দিদিদের গাছে অনেকগুলো ফুল হয়েছিল, সেখান থেকে 4টা ফুল তুলে নিয়ে এসেছি। আর তুলসী পাতা আমাদের বাড়িতে ছিল, সেটা নিয়ে এসেছি, ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছি। আর প্রদীপ ধূপ এগুলো সব জ্বালিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু নেই, নকুল দালান দিয়েই আমাদের পুজো হবে। এক্ষুনি এই মাছগুলো বাজার থেকে নিয়ে এলো, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এগুলো সব আমি একটা একটা করে ছাড়াবো। এই যে আমার বড় ছেলে খাবে বলছে। সকালে একটু বিস্কুট খেয়ে পড়তে বসেছিল, পড়া শেষ হয়ে গেছে। আর আমি তো মাছের হাত করে ফেলেছি। আমি বললাম তুই তাহলে খাবারটা বাটিতে আছে, খেয়ে নে, আমি মাছগুলো ছাড়াচ্ছি, আমি তোকে দিতে পারবো না। এই জন্য সে বাটিতে খাবারটা খাচ্ছে, নিয়ে একা নিয়ে খাচ্ছে। তাই আমি মাছগুলো সব একটা একটা করে সব ছাড়িয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছাড়াতে হবে, কারণ রান্না বান্না আছে। আমি রান্নাঘরে বসে মাছটা ছাড়াচ্ছি। আর অ্যালবেস্টার থেকে রোদটা কেমন আমার গায়ে লাগছে, রোদের আলোতে ভিডিওটা ঠিক স্পষ্ট হচ্ছে না।
দেখো আমার মাছটা কাটা হয়ে গেছে, তারপর রান্না করব। ঢেঁড়স নিয়ে এসছে, আলু বেগুন এগুলো সব নিয়ে এসছে। এই চিংড়ি মাছ দিয়ে এটা একটা চচ্চড়ি মতো হবে। তাই আমি মানে ছোটো ছোটো করে ঢেঁড়সটা কাটবো। এগুলো সব কাটা হয়ে গেলে মানে সবজি টবজি কেটে নিয়ে মশলা টশলা করে নিয়ে তারপর আমি রান্না বান্না করব। আগে প্রথমে সব কিছু রেডি করে নিই। আর ছেলে তো এখানে মানে ঘরের ভিতর দাঁড়িয়ে আছে, খেলা করছে। আর বড় ছেলেটা একটু বেরিয়ে গেছে কোথায়। এখন দুপুর 1টা বেজে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট। আর কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি পুরো ঘামে ডুবে গিয়েছি, এত গরম। এখানে দেখে নাও, মাছ দিয়ে রাঙালু দিয়ে আম দিয়ে টক হয়েছে। গরমে টক ছাড়া কিছুই ভালো লাগে না। এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এখন বিকেল 5টা বেজে গেছে। আমার দুজন ছেলে এখানে দেখো। এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। ছেলেদের নিয়ে বাইরে থেকে চলে এসেছি, আর ছেলেদেরকে খাইয়ে দিলাম, সন্ধ্যাও জ্বালিয়ে দিয়েছি। তারপর ছেলেদের ব্যায়াম করাতে বসছি। বড় ছেলেটাকে একটু পড়তে বলেছিলাম, ও লিখছিল। এই যে দেখো পাশে বসে আছে, ভাইয়ের মাথায় হাত দিচ্ছে, দুষ্টামি করছে। আর ছোট ছেলে তো ব্যায়াম করবে না, উঠে পড়ছে। আর এই দুটো হাত ছোট ছেলে মানে মুঠো করে থাকে। এই দুটো হাতে আমি ব্যায়াম করিয়ে দিচ্ছি। আঙুলগুলো মুড়ে থাকবে, কোনো জিনিসই হাতে ধরবে না। মানে আমি নিজে হাতে জোর করে যেগুলো ধরিয়ে দেবো, একটুক্ষণ রাখলো তারপর আবার ফেলে দিল। তো যাই হোক, আমার রাতে রান্নাবান্না এখন হয়নি, রান্নাবান্না করব। ছেলেদেরকে ব্যায়াম ট্যায়াম করিয়ে দিই। আর যেটা বলার, এই চ্যানেলটা যাদের যাদের ভালো লাগবে একটু সাপোর্ট করার কথা বললাম। কারণ আমার দুটো ছেলেই অসুস্থ, আর তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমার খুব কাজে আসবে। আর বেশি কিছু বলবো না। এখানে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।